গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে গতকালের ঘটনা ঘটানো হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন, আর এতে ভারতের ইন্ধনের শঙ্কা প্রকাশ করেন তারা। ভারতে বসে শেখ হাসিনা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে পুরোপুরি ধ্বংস করতে চায়, তাই ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিয়ে আবার মাঠে নামতে চাচ্ছে সে, অভিযোগ বিএনপি নেতাদের। গণতন্ত্র বিরোধীদের নানা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি নেতারা এসব কথা বলেন। যেহেতু বাংলাদেশকে শেখ হাসিনা ভারতে বসে আনস্টেবল করতে চান, গতকাল রাত থেকে চলমান ভাঙচুরের প্রসঙ্গ টেনে বিএনপির সিনিয়র নেতারা বলেন, আগামীর গণতন্ত্রের পথে বাধা দিতেই এমন বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান, সেটি এখনো শেষ হয় নাই। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নেই, তবে আমরা আশা করি যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। দেশ ভালো অবস্থায় নাই এমন শঙ্কা প্রকাশ করে বিএনপি নেতারা বলেন, যে ভাঙচুর করা হচ্ছে তা না করে স্বৈরাচারদের ধরে এনে বিচারের মুখোমুখি করতে পারলে উত্তম হতো। এই ভাঙাভাঙির কাজে না লাগিয়ে বরং ওই যে সন্নির্দশা যারা বিদায় নিয়েছে তাদেরকে কিভাবে দূরে রাখা যায় সেই দিকে শক্তিটা নিয়োগ করা। তারা যেন গণতন্ত্রের আবরণের নিচে কোনো অজুহাতে ঢুকতে না পারে। দেশে ষড়যন্ত্রের যে আভাস শুরু হয়েছে তা থেকে উত্তরণের জন্য দ্রুত নির্বাচনের প্রয়োজন জানিয়ে বিএনপি নেতারা প্রত্যাশা করেন, অন্তর্বর্তী সরকার গণতন্ত্রের জন্য নির্বাচনের ব্যবস্থা করে জাতিকে সংকট থেকে মুক্ত করবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।